সবাইকে আবার একবার ওয়েলকাম। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা করব ক্লাস 9-এর প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ এবং ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 11 দাগের অঙ্কটি। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। এরপরের যে সলিউশনগুলো আসতে চলেছে তোমরা তাহলে সেগুলো সবার আগে পেয়ে যাবে। দেখো 11 দাগের অঙ্কটা কি বলছে। টাকায় 12টি জিনিস বিক্রয় করলে 4% ক্ষতি হয়। টাকায় তাহলে কটি জিনিস যদি আমরা বিক্রয় করি তাহলে 44% লাভ হবে। সমস্যাটা ভালো করে উপলব্ধি করো। টাকায় 12টি জিনিস বিক্রয় করে মানে কি? টাকায় মানে 1 টাকায়। এখানে বলতে যাচ্ছে যে যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, অর্থাৎ 1 টাকায় তুমি যদি 12টা জিনিস, যে কোনো জিনিস হতে পারে, 1 টাকায় তুমি 12টা জিনিস বিক্রি করো, তাহলে তোমার কত ক্ষতি হচ্ছে না 4% ক্ষতি হচ্ছে। কিন্তু তোমাকে তাই প্রশ্ন করা হয়েছে তুমি টাকায় কটি জিনিস বিক্রি করলে তখন 44% লাভ হবে। টাকায় কটি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। দেখো অঙ্কটা খুবই সহজ। কিভাবে হবে দেখো, 12টি জিনিস এক্ষেত্রে আমরা 1 টাকায় বিক্রি করতেছি এবং তার জন্য 4% ক্ষতি হচ্ছে। তাহলে আগে আমাদেরকে 12টি জিনিসের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। কিভাবে করব দেখো, 12টি জিনিসের 12টি জিনিসের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত হবে দেখো, 4% লস হয়েছে আর 1 টাকায় বিক্রি করেছে, তাহলে কত হবে? 1 গুণিতক উপরে 100 আর নিচে 100 থেকে 4 বাদ দিয়ে দেবো, সমান যেহেতু 4% ক্ষতি হয়েছে, তাহলে 1 গুণিতক 100/96 সমান কত? 25। 4 পঁচিশে 100, 4 চব্বিশে 96, 25/24 টাকা। তাহলে কি দেখতে পাচ্ছি যে একটি জিনিসের ক্রয় মূল্য 25/24 টাকা। ঠিক আছে, এই সরি, 12টি জিনিসের ক্রয় মূল্য 25/24 টাকা। তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য কত? একটি জিনিসের একটি জিনিসের ক্রয় মূল্য কত হবে? 12টি জিনিসের ক্রয় মূল্য যদি এত টাকা হয়, তাহলে একটির কত হবে? 25 নিচে 24 গুণিতক 12 টাকা। নিচে গুণ হচ্ছে কারণ জিনিসের সংখ্যা কমে যাচ্ছে, 12টির জায়গায় আমরা একটি জিনিসের ক্রয় মূল্য নির্ণয় করছি। এক্স সংখ্যক জিনিস ধরে নিচ্ছি আমরা টাকায় এক্স সংখ্যক জিনিস বিক্রি করব। তাহলে ধরি না, তাহলে এক্স সংখ্যক জিনিসের ক্রয় মূল্য কত হবে? না 25 নিচে 24 গুণিতক 12 আর উপরে এক্স টাকা গুণ করে দেবো। তাহলে এক্স সংখ্যক জিনিসের ক্রয় মূল্য কত টাকা হবে? এক্সটা কি না আমরা ধরে নিয়েছি যে টাকায় এক্স সংখ্যক জিনিস বিক্রয় করব। ওকে, দেখো এক্স সংখ্যক জিনিসের বিক্রয় মূল্য, এই ক্রয় মূল্য এত, তাহলে লাভ কত হচ্ছে? আমরা কি ধরেছিলাম যে টাকায় কটি জিনিস বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হয়। আমরা ধরে নিয়েছি যে টাকায় এক সংখ্যক জিনিস বিক্রি করব, মানে 1 টাকা। এক সংখ্যক জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা আর এক সংখ্যক জিনিসের ক্রয় মূল্য এত টাকা। তাহলে অতএব লাভ কত হচ্ছে? 1 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? এই যে 25x/24 গুণিতক 12 এত টাকা। এটা কি? এটা হলো এক সংখ্যক জিনিসের বিক্রয় করার ফলে লাভ। এবার শতকরা লাভ কত? 44% বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে হিসাব করে কি পাবো? অতএব 1 মাইনাস 25x নিচে 24 গুণিতক 12 কত টাকাতে কিনেছিল, মানে এক সংখ্যক জিনিসের ক্রয় মূল্য কত? না 25x/24 গুণিতক 12 গেল ইন্টু 100 সমান কত? না 44%। বা এখান থেকে আমরা কি পাচ্ছি? আচ্ছা, উপরের হিসেবটা যদি আমরা করে দিই কি পাবো? এই 24 গুণিতক 12টা উপরে একের সঙ্গে উঠে যাবে, 24 গুণিতক 12 মাইনাস 25x, আর নিচে যেমন ছিল 24 গুণিতক 12 তেমন লিখে রাখলাম, আর নিচে এখানে যেমন তোমার 25x/24
24 গুণিতক 12 বসে সেটা লিখলাম, গুণিতক 100 সমান কত 44 গেল। বা আমরা এবার ভগ্নাংশগুলোকে উল্টে লিখব, 24 গুণিতক 12 মাইনাস 25x বাই 24 গুণিতক 12 গুণিতক উপরে 24 গুণিতক 12 আর নিচে 25x সমান এই 100টাকে নামিয়ে দেবো 44/100। বা এই পুরোটা কেটে গেল। এবার দেখো কি পাচ্ছি, এই 100-র সঙ্গে পুরো এইটাকে গুণ করব আর 44-এর সঙ্গে 25x গুণ করব। তাহলে 100 গুণিতক 24 গুণিতক 12 মাইনাস 25x সমান 44 গুণিতক 25x। বা 24 গুণিতক, আচ্ছা 100-র সঙ্গে 12 গুণ করলে 1200 মাইনাস 2500x সমান 44 25-এ হবে 1100x। বা আমরা যদি ঘুরিয়ে লিখি, এই 2500টাকে এদিকে নিয়ে চলে গেলে 1100-এর সঙ্গে যোগ হয়ে গেলে কত হবে 3600 হয়ে যাবে। 2500 তার সঙ্গে 1100 যোগ করলে 3600 হয়ে যাবে। তাহলে 3600x সমান 24 গুণিতক 1200। বা এক্স এক্স সমান কত 24 গুণিতক 1200 বাই 3600, 1200 একে 1200, 1200 ধানে 3600, 3 একে 3, 3 আষ্টে 24 সমান 8টি। তাহলে এক্স এর মান কত 8। তাহলে টাকায় 8টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। তাহলে অতএব টাকায় 8টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। দেখো অঙ্কটা, অনেকেরই অঙ্কটা কঠিন মনে হয়, কিন্তু কিছু বেসিক হিসেব আছে, সেগুলো করলেই আমরা পেরে যাব। তোমরা দেখো, তারপরেও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব সেগুলো তোমাদের জন্য সলভ করে দেওয়ার, এবং চেষ্টা করব আরও কতটা ইজিভাবে তোমাদেরকে বোঝানো যায়।